এটা আমার কথা নয়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তানহাওয়ী কিতাব, ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি শরীফ মাওয়াহিবর মাঝে আনছেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কইরা وأي نعمة أعظم من بروز هذا النبي الأكرم صلى الله عليه وسلم। আল্লাহ নবীর আগমন থেকে আর বড় কোন নিয়ামত হইতে পারে, যার কারণে যেভাবে সব কদরের কারণে রমজান শরীফের মর্তবা আরো বহুগুণ বাড়ছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজানের ফজিলত শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফে শাহর। এমন এক মাস যে মাসও একটা রাত আছে যে রাত হাজার মাস থেকে বেহতর। রসুল পাকে রমজান শরীফের ফজিলত বয়ান করতে সব কদরের কথা উল্লেখ করলা যে সব কদরে রমজানের ফজিলত বাড়াইছে। অনুরূপভাবে ইবনুল হাজ মালিকি সহ মুহাক্কিকিনের কওল হইল যে রবিউল আউয়াল মাসও দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আনার কারণে এই মাসটার সম্পূর্ণ মাসও বরকতময় হয়ে গেছিল। এর কারণে সমস্ত মাস মিলাদুন নবী উপলক্ষে মহফিল, যেটা এটা সারা দুনিয়ার মুসলমানে করিয়াছে। দুঃখজনক হইলেও সত্য, মানুষ কয়েক কারণে অন্ধ। একটা হইল মহব্বতের কারণে মানুষ অন্ধ হয়ে যায়। হব্বুকা শায়উমি ওয়া ইউসিম, মহব্বতের কারণে মানুষ অন্ধ হয়, খালু হয়ে যায়। আপনার ভুয়ার 100 দোষ থাকলে আপনি দেখুন না। আর আরেক কোলে অন্ধ হয়, হিংসার কারণে মানুষ অন্ধ হয়ে যায়। হিংসার কারণে দুশ্মনের কোনো বালা জিনিস কেউ দেখতে পারে না। বালা হইলে যদি ওই একটা পয়েন্ট বার করবো, একটা দিকটারে কাটা যায় না। আমরা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, এটা আমরা যে করি না, সমস্ত দুনিয়ার মুসলমানে করছে। সেটার প্রমাণ আপনার কাছে আছে, একটু ধৈর্য ধরে বইতে হইব। যে আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহির আলোচনা আমার পূর্ববর্তী মাওলানা করছে, তাই কিছু বক্তব্য দিবার লাগে দিলাম। যদিও তাই সরকারি বাদশাহ পড়ছেন, কবিত পড়ছেন। তাই ফরিদুদ্দিন মসউদ সাহেব বাদশাহ পড়ছেন। এই দিকের খবরও তাই একটু বেশি যাবে। তারপরে কইলাম যে দুইটা কথা কইব আপনি। আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহির দিয়া আমরা ভারতীয় হানফি মাযহাবের মানুষের বড় গৌরব। আমরা এটা আমি কইলাম না, যদি কইল আপনি দেওবন্দি উলামায়ে কেরামের কিতাব থেকে আমি দেখাই দিব। বাবুল নগরী সাহেবের আব্বার মিশকাত শরীফের ব্যাখ্যার কিতাবও লামাজহাবি ওগুলোর জবাব দিতে গিয়ে লেখছেন যে আব্দুল হক মুহসিন দেহলভী সাহেব তো ও মানুষ যার সম্পর্কে আপনারা ভারতীয় লামাজহাবি ওগুলো জানে ইমাম হই, তাহলে আল্লাহর রহমত হয়েছিল। আর নিশ্চয়ই আল্লাহর রহমত পরিপূর্ণভাবে হাদিসের দর্শ ভারতের জমিন তাইল আরম্ভ করছেন খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি নির্দেশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে তশরিফ নিলেও নির্দেশ দিতে পারেন না। এর লাগে একটা কিতাবও আছে যে সিরাতুল নবী বাদ বেসালাতুল নবী, আল্লাহ নবীর পরেও রসুল পাকের সিরত চলমান আছে। কিলা
কারণ আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতে এক দরজা খুলিয়া তুইয়া গেছেন যে তার যদি কোনো উম্মতে স্বপ্নে দেখে তাহলে তার হয়েছেন সত্য দেখলো শয়তানের ক্ষমতা নাই আমার সুরত দরবার। আমরা যে ফ্রান্সর ইহুদি হইতাম, ইহুদির দ্বারা প্রভাবিত খ্রিস্টান হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র বানাইছে। তারারে আমরা সংক্ষেপে হইতাম চাই তোমরা গুরু ইবলিস থেকেও তোমরা আরেক দাপা হয়েছে, কারণ তোমরা গুরু ইবলিসের ক্ষমতা নাই রসুল পাকের সুরত ধরবে। ফাইন্না শাইতানা লা ইয়াতাওয়াসসালু বি। যাই হোক, আব্দুল আহমদ দেহলভীর উলামায়ে দেওবন্দ কইতেন আলে হুজুর এখন কুরকুরো বেসাবেলা করলে আসলে তালবি সামর কিতাবও আছে আলে হুজুর তাই প্রতিদিন এশার নামাজের পরে মুরাকাবাত বইতা আর দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে তার মুলাকাত হইতো। এটা আসলে তালবি সামর কিতাব আছে। আমি এবার বই সম্পূর্ণ ঘটনা তুলে দিয়েছি। বুঝি না আলে হুজুর হইতে বলি তাই বড় মেহরবানি করছেন, একটা কিতাব আপনার লাগি লেখিয়া গেছেন বা সাবাতা বিসুন্নাহ। এই কিতাব হয়তো আর বারবার অনুবাদ হয়েছে। আমি প্রায় 30 বছর আগে, পয়লা আমি 40 বছর আগে গেছি আল্লাহ নিশ্চয় হজো, আমি কাবিল বসে উঠতাম 30 বছর আগে মক্কা মদিনা শরীফ থেকে লইছিলাম কিতাবটা। কিতাবটা আসলে দেখলাম যে আরবি কিতাব অনুবাদ হয়েছে। আমরা তো আরবি বুঝি, অনুবাদ দেখিয়া দেখলাম খেয়ে অনুবাদ হচ্ছে। দেখলাম যে দেওবন্দর মুফতি আজম মুফতি শফি সাহর বেটা রাজি উসমানী তার সাহেবজাদা রাজি উসমানী সাহেব তার পাবলিকেশন থেকে এটা অনুবাদ করছেন। আর আরো একটা জিনিস পাইলাম যে মুফতি শফি সাহেব যায় ব্রিটিশ পিরিয়ড দেওবন্দর মুফতি আজম আসলা, তাই এই কিতাবের সম্পর্কে একটা ভূমিকা, এই কিতাব অনুবাদের একটা ভূমিকা লেখছে। ভূমিকার মাঝে এই কিতাবের তাই এত উৎসাহের কিতাব হয়েছে যে তার কথার থেকে বোঝা যায় যে এই কিতাব লেখার 12 মাস সুন্নত তরিকায় পালন করবার আর কোনো কিতাব লেখা হয়েছে না। তাই নিজে লেখরা মুফতি শফি সাহেব আমার বেটায় অনুবাদ করছেন, বহু শুক্রিয়া আদায় করিয়া কইরা এই কিতাব হইল উনি किताबों में से एक बहुत आओ किताब बासमता बिस्सुन्नाह है। उसके मुसन्निफ हज़रत शेख अब्दुल मजीद देहलवी रहमतुल्लाह अलैहि के नामनामी ही उस किताब की मस्तनद मुअतबर और बुलंदपाय होने की जमानत है। ये किताबটা যে আব্দুল মজিদ দেহলवी সাহেব লেখছেন ওটাও যথেষ্ট। এই কিতাব নির্ভরযোগ্য মস্তনদ উচ্ছাগ্যের পর আহলে ইলম में वो किसी तारुफ की मोहताज नहीं। যারা ইলিম আছে তারার কাছে এই কিতাবের পরিচয় দিবার দরকার নাই। আচ্ছা, একটু অগ্রসর হইয়া কইরা ये किताब अरसा से नायाब थी। किताबটা बहुत दिन থেকে দুষ্প্রাপ্য ছিল। अल्हम्दुलिल्लाह अब बरखुरदार अजीज मौलवी मोहम्मद रजी सल्लमा ने उसका असल वतन अरबी और उसके शुरू में उसका उर्दू तर्जमा अपने मुतवाए दारुल इरशाद से शाये किया। আমার বেটা ছোট বেটায় इधर तान पब्लिकेशन की सभा करছেন। अल्लाह ताला कबूल फरमाए और दीन दुनिया में सब के लिए नाफे और मुफीद बना दे। बंदा मोहम्मद शफी दारुल उलूम कराची 1385 16 বছর আগে দোস্ত বলছি। আমার প্রশ্ন হইল যে কিতাবটা দেওবন্দর সর্বোচ্চ মুফতি এককভাবে মুফতি আজম লকব পাইছেন ব্রিটিশের পিরিয়ড, তাই হইরা যে এটা এত উচ্ছাগ্যের এবং এটা মস্তনদ বুথ হবার কিতাব
আমরা ও কিতাবের মাঝে ভাই রবিউল আউয়াল মাসের কর্মসূচি তাই লেখছেন যে রবিউল আউয়াল মাসক কিতাব কথা তাই রবিউল আউয়াল মাসের কর্মসূচি সম্পর্কে ইমাম ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি যার 200 বছর 10 বছর কম 200 বছর আগে দুনিয়াতে গেছে ইমাম জাজারি আর তাই 400 বছর আগে বর্তমান থেকে 400 বছর আগে তাই গেছে আর ইমাম জাজারি গেছে 600 বছর আগে এই জাজারির খোতারে ইমামুল কুররা ইমাম জাজারি রহমতুল্লাহ আলাইহি দেওয়া বক্তব্যের তোমরা সমর্থন কররা আর কইরা লা যাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশার মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দুনিয়ার মুসলমানে রবিউল আউয়াল মাস বিশেষ মাহফিল করছে ওয়া ইয়ামালুনাল ওয়ালাইম এবং মানুষের আল্লাহর নবীর শুকরিয়ার খালি হওয়াইছে ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত এবং প্রত্যেকটা রবিউল আউয়ালের রাত্রে সদকা খয়রাত করছেন ওয়া ইয়াজহারুনা সুরুর আনন্দিত হইছেন ওয়া ইয়াজিদুনা ফিল মাবাররাত লেখা বেশি করে করছেন ওয়া ইয়াতানুনা বিকিরাতে মাউলিদিল করিম রসুল পাকের মিলাদুন নবীর মাহফিল বড় গুরুত্ব সহকারে ঘোষণা হবে সুবহানাল্লাহ মিলাদুন নবী যারা করে সারা দুনিয়ার মুসলমান বাঁচিব কিছু বুক সামলাইয়া বাতা উচিত আর আমরাও সচেতন হওয়া উচিত আসানিলা না সচেতন হওয়া উচিত বই কিতাব সভা করলায় তোমার সর্বোচ্চ আলিম লাইনের হইলা এটা লেখার মস্তলত কিতাব আর নাই আর ও কিতাবের মাঝে লেখা সারা দুনিয়ার মুসলমানের 400 বছর আগের কথা 600 বছর আগের কথা সারা দুনিয়ার মুসলমানে আরবে আজবে মিলাদুন নবীর মাহফিল হোসেন রবিউল আউয়াল মাস হোক সুবহানাল্লাহ তাই ইবনে জাজারির উক্তির সমর্থন করিয়া আল্লাহ কইলা ওমিমা জুরিমা বিল খাওয়াসি আল্লাহু আমানুন ফি যালিকাল আম বুসা আজিলিহি বিলাইলিল বুগিয়াতি ওয়াল মারাম অভিজ্ঞতা থেকে দেখা গেছে মিলাদুন নবীর কারণে এই বছরটা শান্তি দিয়ে গেছে তাই আশা হয়েছে এর মধ্যে দোয়া করনা فرحم الله امرأ اتخذ ليالي شهر مولده أعيادا রবিউল আউয়াল মাসের প্রত্যেক রাত্রে যারা খুশির রাত ঈদের রাত বানাইব ঈদ শব্দ কইরা আয়াদা ঈদ বানাইব তার উপরে আল্লাহ দয়া করুক আর রহম করুক আর করম করুক হোক সুবহানাল্লাহ তুমি একদিন বানাইলেও তুমি তুমি বদুয়া দেরায় আর কতটা বানারায় আর আব্দুল্লাহ বলছে দেলবি হিসাবে কইরা সমস্ত মাসে যে ঈদের মাস বানাইব এর উপরে আল্লাহ রহম আর করম করবা হোক সুবহানাল্লাহ সুতরাং আব্দুল্লাহ বলছে দেহলভি ভারতবর্ষের বিশেষ করে হানফি মযহব আপনারাও যখন হানফি মযহবের দাবি করেন আব্দুল্লাহ বলছে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তার মাসামাতুল সুন্নাহ কিতাবে যারা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাতকে ঈদের রাত বানাবে তাদের জন্য দোয়া করে গেছেন বলে সুবহানাল্লাহ আমরা আর নীরব বসতে পারবো না কারণ তোমাদের ফতোয়ার এফেক্ট এবং কিছু মানুষের উপর হচ্ছে যাদের উপর আমরা নির্ভর করি আমরা হানফিরা যে আব্দুল দেহলভি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির ওয়ালিদ মুহতারাম হেদায়ার সরা লিখেছেন আব্দুল হালিম লখনবী উনি বলতেছেন ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আর কট্টর হানফি
এবং সবুজ আল্লাহ তাকে বেশি দিয়েছিলেন। তুমি তো এখন তো আমরা আস্থা বাসু খুশির বাস হবে, তাহলে আমরা দেখতে পাইব সাহাবি ওগুলো খুশি হইয়া কিনা করছে। একটা কথা হয় এখন শান্তিতে বই চিল্লাচিল্লি কথা নয়। ইবলিসে আদম আলাইহিস সালামের তো চিন্তা করছে না, করছে না তো কিতা কইছি তাদের বেলাইছো মাটি দিয়ে আমার বেলাইছো আগুন দিলাই নি। আর আল্লাহ তার জবাবের মাঝে আদম আলাইহিস সালামের ফজিলত দেখাইতে গিয়া আল্লাহ কইসলা যে কিতা কইসলা হাফিজ ইবাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কসসুল কুরআনের মাঝে লেখরা وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ هذا إكرام عظيم من الله تعالى لآدم حين خلقه بيده। আদম আলাইহিস সালামের লাগি একটা বহুত বড় সম্মান আছিল। আল্লাহ আদম আলাইহিস সালামের তার কুদরতের আদি বানাইছে। আচ্ছা বা কুদরতুল আদি বানাইছ না 40 বছর বাদে দিলা কুদরতুল আদি বানাইছ। আল্লাহ কইলেন খালাকতুহু বিয়াদাইয়া। ও শয়তান, তুই 40 বছরের কথা বলছস, যে শয়তানি কথা। কইল খালাকতুহু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে বানাইছি। 40 বছর আগে 40 বছর আল্লাহ হাত দিয়ে বানাইছ। এটা 40 বছর সময় নিলা সৃষ্টি করবার সময় সৃষ্টি করে রসুল পাকের জন্ম লগ্ন হোক আর সৃষ্টির প্রথম থেকে হোক, সেই মর্যাদা অস্বীকার করা সেটা শয়তানের কাজ, সেটা শয়তানের কাজ। যদি আমরা দেওবন্দের দিকে যাই, আমার রিসার্চ থেকে আমি বলছি, এমন দ্বিতীয় হাদিস বিশারদ আর দেওবন্দের কেউ নেই যিনি হলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। কারণ দেওবন্দিরাও তাকে খেতাব দিয়েছেন ইমামুল আসর, যুগের ইমাম। সুবহানাল্লাহ। তিনি নিজেই এক হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, হাদিসটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আপনি কখন থেকে নবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মাঝে রূহ পুক হয়েছে। এটা তো হাদিস ব্যাখ্যা দিয়ে তো যে সময় নিত কি বাকি। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব তিরমিজি শরীফের সেই হাদিসের ব্যাখ্যায় তার আরফুস সাজি কিতাবের মধ্যে লেখছেন, কানা নবিয়্যু নবিয়্যান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়াতি মিন যালিকাল হিন বিখিলাফিল আম্বিয়াইস সাবিকিন। আমরা নবী তখন থেকেও নবী আসলাম, তখন থেকেও নবী। তার ফজিলত আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সৃষ্টির প্রথম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল পর্যন্ত কোন একটা সময়েরও গুরুত্ব কম ছিল না। তোমরা নজদি ওয়াহাবিদের অনুসরণে একটা ব্যাপার খাড়া করেছ যে লামাযহাবীদের, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যেটা অলৌকিক ঘটনা ঘটছে, লামাযহাবী হলে এটা অস্বীকার করছে। যেমন একটা ঘটনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মাহফিল হয়, আমি এমন একটা নূর দেখলাম যে নূরের আলোয় হীরার রাজপ্রাসাদ পর্যন্ত আমি দেখছি। সেই ঘটনা আক্রম খাস হবে অস্বীকার করিয়া একটা কৌশল বললাম, তাই লামাযহাবী অস্বীকার করিয়া কইলা যে এটা খাবে দেখছো।
দেওবন্দের পক্ষ থেকে খাড়া হইলা আজিজুল হক শাহ, খাড়া হইয়া কইলারি এমন হাস্যকর কথা হইলে এই সময় গুও থাকবা, আল্লাহ সন্তান দুনিয়ার দিলা এই সময় গুও থাকবা, একটা হাস্যকর কথা। এত সহি শুদ্ধ রেওয়ায়ত থাকা সত্ত্বেও তুই অস্বীকার করলে, আমি হইয়ার আকরাম খায় আরেকটা বিষয় অস্বীকার করলাম, যেটা হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মা হালিমা সাদিয়ার বিরোধ বক্ষ বিধানের খবর হয়েছে, কয়বার হয়েছে খবর চারবার। মা হালিমা সাদিয়ার বিরোধ থাকতে আরেকবার যৌবন আসার পরে, আরেকবার ওহিনাজিল হওয়ার আগে, আরেকবার মেরাজ হওয়ার আগে। মা হালিমা সাদিয়ার ঘরে যে সময় আসলা, এই সময় তার যে বক্ষ বিধারণ হয়েছে এটা সহিহ মুসলিম শরীফ আছে, কইলা সুবহানাল্লাহ। আক্রম খায় অস্বীকার করলা, উত্তর দিলা আজিজুল হক সাহেব তো আরো কত দিছ, আজিজুল হক সাহেব দিছিল উত্তর, বুঝি না? এখন রসুল পাকের কোনো গুরুত্ব নাই, কোন সময় লাভ জমিমুখা যায় আর কোন সময় কথা বুঝি আল্লাহ নবীর গুরুত্ব প্রবাহিত করি কোনো অবস্থায় সম্ভব নাই। কারণ রসুল পাক ইসলাম আউয়ালুল নবী, রসুল পাক আউয়ালুল খালক, সেটাও যদি অস্বীকার করো, আনোয়ার শাহ কাশ্মীরি সাহর মুশকিলাতুল কোরআন পড়িয়া দেখো, তাই যখন ওইটার উত্তর চাইবা আমার লেখাক বই আছে দেব, পড়িয়া যদি প্রমাণ করতে পারো যে আমি মিশা তুলিয়া দিছি বা আত্মাকে তোলা কাটিয়েছি, কর্তাকে তোলা কাটিয়েছি, আমি সমস্ত বক্তব্য তুলিয়ে দিছি। আনোয়ার শাহ কাশ্মীরি সাহরের তুলিয়া যত এর পরবর্তীতে বুখারীর ব্যাখ্যার কিতাব লেখছেন, হাওয়ারে শাসা ফরমাতে হে হইয়া লেখছেন, বুঝলে? তাই বড় সুন্দর একটা কবিতা আনছেন, তাআলাল্লাযী লাম ইয়াকুন মা সাওয়া আউয়াল ওয়া জালাল আওয়াবিল মুস্তাফা, তাআলাল্লাযী লাম ইয়াকুন মা সাওয়া জালাল আওয়া আউয়াল ওয়া জালাল আওয়াবিল মুস্তাফা। আল্লাহ যে সময় আসলা খুদা আসিল্লা, কিন্তু সর্বপ্রথম অন্ধকার দূর করছেন নূরে মুহাম্মদীর মাধ্যমে। সুবহানাল্লাহ। অনেক গঠন হয়েছে, মিলাদুল নবী অস্বীকার করতে পারি, খান থেকে খানো যা এখন ঠালিয়া লইয়া আইছে 40 বছর, আর আগবাজুর বাদ দিলাইছে, শয়তানেও চাইছিল না। আল্লাহ কইল, শয়তান তুমি জানো নি তুমি কোথায় আদমরে মাটি দিয়ে বানাইছি, খালাকতুহু বিয়াদাইয়া, আদমরে আমার কুদরতের হাত দিয়ে বানাইছি। থোড়া সিদ্ধা করো, আদমরে হাত দিয়ে বানাইছি, কুদরতের হাত দিয়ে বানাইছ, 40 বছর মাঝে নাই জন্ম তাদের সৃষ্টি করবার সময় সেই লোক নেই। তুমি রসুল পাকের আদম আলাইহিস সালামের সবচেয়ে বড় মর্যাদা যদি সৃষ্টি লগ্নে হয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম লগ্নে কোন বৈশিষ্ট্য থাকবে না, কোন মুসলমান সেটা বলতে পারে না। আর যারা মিলাদুল নবীকে অস্বীকার করছে তারা পরোক্ষভাবে রাসূল পাকের জন্মলগ্নের বৈশিষ্ট্যগুলি অস্বীকার করে যাচ্ছে, সত্য কিনা? তোমাদেরকে আর অগ্রসর হতে দেওয়া হবে না। নোংরামল নিয়ে চলছ, তোমরা যদি সেই নোংরামি করতে চাও তবে ওয়াহাবি গায়র মুকাল্লিদদের সাথে একাকার হয়ে যাও, নতুবা কেন চিন্তা বেগের তোমাদের করতে হবে। হাজিরিনে কেরাম সাবিলে যাও, কয়েকবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে একটা হাদিস আছে ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু থেকে ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু কইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করছেন আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে বনি কিলালার নির্বাচন করছেন বনি কিলালা থেকে কুরাইশ থেকে বনি হাশিম থেকে আমারে নির্বাচন করছেন জানি কইরা এই হাদিস আলিয়া উলামায়ে দেওবন্দের সবচেয়ে নির্ভরযোগ্য মকবুল সিরতের কিতাব লম্বা আলোচনা করিয়া ইদ্রিস কান্দালবী সাহেব লেখছই নিয়ে আলোচনা কেনে রসুলে পাকে করলা বলে আল্লাহর নবী লাগি এটা করা ফরজ আছে সুবহানাল্লাহ বুঝি না ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কিলালার আওলাদ থেকে কুরেশ থেকে বনি হাশিম থেকে আওয়ারে এটা সিরত না ফজিলত কইলা এটা কোনো সিরত নাই এটা তার ফজিলত এটা তার মনাকিবের অধ্যায় হাদিসটা আইছেও মুসলিম শরীফ ফজাইলুন নবী অধ্যায় কোন অধ্যায় আইছে দেখা গেল আমরা নবীর সিরত ছাড়া ফজিলতর একটা ব্যবহার আছে আসলে না आपका ये हदीस अलिया इदरीस कंदलवी साहब लिखता उस पर बिन जानिबिल्लाह ये फर्ज है कि वो अपनी नबूवत और रिसालत की तरफ अपने खुदादात कमालात का भी ऐलान करी रसूल पाक उन्हें फौज हासिल नबूवत रिसालत और प्रचार और पाशापाशी আল্লাহ যত কামালাত দিছেন তাহলে যত মর্যাদা দিছেন সেটা বর্ণনা করতা ताकि उम्मत उसके मर्तबा से वाकिफ हो उम्मत तल मर्तबा मुस्तफरवा और उनके कमालात से मुस्तफीद हो ताल से कमालात तक उपकृत हो और उसके ज़ात सतूदा सिवात में किसी किस्म का कोई शक तरद्दुद हो अल्लाह नबी शब्बर के गुलो सन्देह ताल बलो तख्तुलाए जो खुदा न खस्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस हो আল্লাহ নবীর মর্যাদার ব্যাপারটা না জানার কারণে কথাবার্তা বলে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে यानी ताकि जिस तरह से उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं उसी तरह मुस्तफ़ा और इज्जत से पसंदीदा और बरगुज़ीदा होने पर भी ईमान रख सकते हैं खाली सीरत लिया इस्तोइला नबीर मर्यादा জানা তোমার কিতাবে লেখা ফরজ হোক সুবহানাল্লাহ আগে হইছিল না বাসরে ইংশায় আদায় বলাই বন্ধ বলাই না আল্লাহ কি নবীর ফজিলত মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ইমাম হলো এক পরিভাষা হইল ফজিলত রে রাখইল মুলাকিব কিদা হইল হোগা মুলাকিব শব্দিক অর্থ ফজিলত নাই লগাত বার হরিয়া দেখো মুলাকিব বল কবুলের জবাব আর বল কবুল এটা আইছে লোকবুল থাকি আর লোকব শব্দের অর্থ হইল কঠিন ফাত্তর দেবা কোনো জিনিসে খালা করা দুনিয়ার হদিসের ইমাম হলে কঠিন জিনিসে খালা করা ওগুলো হাদিসের ফজিলত এর ব্যাখ্যার বাদে লেখছেন খেউরের সামনে যদি তার দুশ্মনের তারিফ করে খেউ সে তার কলজা কালো হয়েছে কিতাব কইলা কলজা কালো হয়েছে আর নবীর ফজিলত হইল মিলাদ বয়ান করা হোক সুবহানাল্লাহ আর ইদ্রিস কান্দালবী সাহেব লেখা এটা আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থেকে এর মধ্যে বনি কিলালা থেকে কুরাইশ থেকে হাশিম থেকে ইতা কইয়া আইছই ইতা খোয়া নবী লাগি ফরজ আছে হোক সুবহানাল্লাহ এখন যদি কেউ মুসলমান হইয়া রসুল পাকের ফজিলত শুনতে ভালো না পায় মিলাদুন নবীর মাধ্যমে তার সেই নাপাক অন্তরকে ছিদ্র করে দেওয়া হবে
হাজিরিনে কেরাম, ফজিলত 40 বছর। আচ্ছা হোক চাই ওখানে কোনো বুজুর্গর আওলাদ হয় বলো হলুকা আমারও হইলা সাহেবজাদায় ফুলতলি 40 বছর হইলে আমি সাহেবজাদা হয়েছি না, যেদিন জন্ম হয়েছি চেয়ারম্যান সাহেবের বুয়া, চেয়ারম্যান সাহেবের বেটা দুইটা সাল বেটি কুয়া সরিয়ালে নি ফজিলত। এর কারণে সাহাবি হলোর আপনারা সাহাবা সৈনিক কইতরা, সাহাবি হলোর ফজিলত দেখো হাদিস শরীফ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হইল সবচেয়ে বড় ফজিলত হইল হাল্লাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী খাজুর সিবাইয়াতের তালুক লাগাইছেন। ইদা 40 বছর বাদে দিলা জলবই আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর বড় একটা ফজিলত হইল তার জন্ম হইছে কাবাগরের ভিতরে। ফজিলত লগি এর কারণে এদায়ের একটা কৌশল হলো নবীর ফজিলতের বৃহত্তর অংশকে বাদ দেওয়া। সত্য কিনা? তুমি শুনিব ইমদাদুল্লাহ সব হারা হইয়া বেদান্ত হয়ে গেছো, সারা হয়ে গেছো কি? আচ্ছা বাদ দিলাম, তুমি বাস্তাবি সিঙ্গল বড় আশা দিলে না। তুমি তো আল্লাহ নবীর ই ফজিলত যেটা এটা বলতেও ভালো না জি। এর কারণে আবার চিন্তা করো, হয়তো তোমার অন্তর নাপাক হয়ে গেছে, সেই নাপাক অন্তরকে পরিশুদ্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের আলোচনা মিলাদকে জারি করতে হবে, তুমিও করতে হবে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কোন দিন দেখি আউকা মদনী সাহেব কি দেখো, শেখুল ইসলাম মদনী সাহেব ওয়াহাবিয়গণ সম্পর্কে হইতলা বলে ইতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাল ও আপনাদের ধর্ম দিয়া গেছিল আর এখন আর কিছু নাই। তার মদনী সাহেবের জবাবে কইরা हमारे हजरत अकाबिर के अक़वाल और कायदे को मुलाहिज़ा फरमाइए। আপনার আকিদা কিতাব লাগতে হলো কা जज्बुल्लाह का लिया रहा है আপনার আকিদা কিতাব হলো ये जुमला हजरत আহমদ রাজা খান সাহেব খুব সমালোচনা করার মধ্যে জবাব দিলা। ये जुमला हजरत जाते हुजूर बुल्लूर सल्लल्लाहु अलैहि वसल्लम को हमेशा से वासिता फैज़ात इलाहिया विज़ाब रहमत तलाहिया एतकाद किए हुए बैठे हैं। আপনার বুজুর্গ হলে সৃষ্টির ভয়লা থাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহই ফয়েজ ভাইবার মাধ্যম মনে করেন। হোক সুবহানাল্লাহ। उनका अकीदा ये है आजल से आप तक जो रहमत आलम पर हुई है और होगी आम है कि वो नियामत वजूद की हो या किसी किस्म की, उन सब में आपकी ज़ात पाक उस तरह पर वाक़ हुई है कि जैसा कि आफ्ताब से नूर चाँद में आया है और चाँद से नूर हज़ारों आयना में। गरज ये कि हकीकत मोहम्मद अलैहिस्सलातु वस्सलाम वासिता जुमला कमालात आलम आलमिया है। उन्हें बोलते चाচ্ছেন যে সৃষ্টির প্রথম থেকে খুদাই ফয়েজ যত এসেছে সব ফয়েজ দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এসেছে। এখন বেজা বলে মিলাদুল্লাহর বিরোধিতা করতে হবে কদিনা না, কতখান বেয়াদবি আর ইটা বেয়াদবি করে লাভর কিতা বেয়াদবি করে লাভ হলো দিন অন্ধকার। এর কারণে আজ মিলাদুল নবী এই মাঠে করুণা খালে করার প্রয়োজন। এরা মানুষের অন্তরকে নবীর নজদি ওয়াবিদের মতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগেগুলো গুরুত্ব নেই সেটা বোঝাবার চেষ্টা করছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ ব্যবহার করেছিল কাফেররা। কিলা আসলে তিরমিজি শরীফের রিওয়ায়াত एक दिन अब्बास रदियल्लाहु अन्हु गुस्सा करिएगा जा अल अब्बास इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गदवारा गुस्सा করিয়েছে কিরা ঘটনা হয়েছে কান্নাহু সাবিয়া সাইয়া তিনি যেন কি শুনেছেন বিরকাত কিতাব আল সোয়েল কান্নাহু সাবিয়া বিল কুফারে
তাইলুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি, রাসূল পাকের বংশ মর্যাদা জন্মের ইতিহাস নিয়ে কাফেররা কটাক্ষ করছে। আমরা বেসা বলে হইলানি তাই তো আল্লাহ আমরা লোকের আমরা লাখালে বেটির ঘর থেকে এসে নাউজুবিল্লাহ জানি খোর কিতা কাফিরে হইছে। কাফিরে হইতো মিসলুহু কামিসলে নাখলাতিল ফি কাবওয়া, যে নবী তো ইলাবা টিলার খাজুরের গাছ আর তার বাপদাদা বালা কাউলি আল্লাহ নবী কইলা নি আব্বাস ইতার বাদ ওইটা তো আমার হরুতাত্তর বা জন্মর আগর ঘটনা, ও রসুলে পাকে দেখলা ইলা আমার মুসলমানে বাঁচে তো কাফির হইব, কাউলি নি কাফির হয়ে যাব। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, رسول পাকলাম মিম্বরে দাঁড়ালেন। সাহাবীগুলো বালালা আমি খেয়ে সাহাবীগুলো জবাব দিলা আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর রাসূল। সবে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নবী ইসলামে ই উত্তর বাল্লালা খেলে জিগাইছো দেখাল আর উত্তর দিছো না দেখাল, কারণ হেগুইতে দরবার খন্ডা মিলাদ লইয়া আর উত্তর দিতরা সিরাত লইয়া কবি না ইয়ার জন্মর কথা লইয়া ইখতিলাফ খন্ডার সাহাবী হলে উত্তর দিরা সিরাতুল নবী বলা যায় বিষয়। রসুলে পাক ইসলামে ই উত্তর বাংলা না বানিয়া আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত ইসলামে জবাব দিলা যে আলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিব বলাতি। এর বাদে আদম আলাইহিস সালাম থেকে তার পরিচয় দেওয়া শুরু করছে, ইন্নাল্লাহ খালাকাল খালকা ওয়া জাআলানি ফি খায়রিহিম। আল্লাহ যখন সৃষ্টি করলা মানুষকে দুই ভাগে ভাগ করলা, একগুলোরে উত্তম বানাইলা আমারে উত্তমের মাঝে রাখলা, সুম্মা জাআলাহু ফিরকাতাইনি, এর মাঝে এরারে দুই দল করলা, ফাজাআলানি ফি খায়রিহিম ফিরকাতান, আমারে উত্তম দল রাখলা, সুম্মা জাআলাহুম কাবাইলা, এর মাঝে এরারে বিভিন্ন কবিলায় বিভক্ত করলা, ফাজাআলানি ফি খায়রিহিম কাবিলাতান, এরা আমারে উত্তম কবিলাত রাখলা, সুম্মা জাআলাহুম বুয়ুতান, এর মাঝে এরারে পরিবারে বিভক্ত করলা, ফাজাআলানি ফি খায়রিহিম বাইতান, আমারে উত্তম করে রাখলা, ও খায়রিহিম নাসাবান, উত্তম বংশের মধ্যে রাখলা। আজ আল্লাহ নবীদের মর্যাদা পূর্ণ বংশ মর্যাদা বা তার জন্মের ইতিহাস খাতে হইয়াছে আদম আলাইহিস সালাম কথা বুঝি না খেলে বলে কাফির হলে কটাক্ষ করছে আর হইছে মিসলুহু কা মিসলে নাখলাতিল ফি কাবওয়া। সুতরাং যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনাকে কটাক্ষ করে আমরা তাদের জবাব দিব ইনশাআল্লাহ। আর আমরা বলবো তোমরা কাফেরদের অনুসরণ করছো, রাসূল পাকের জন্মের ইতিহাসকে কটাক্ষ করছো। যাই হোক, আমরা যে শুধু বলছি সেটা নয়, আমরা তাদের দাঁত ভাগ্যা জবাব দিয়ে অনেক বই পুস্তক আমাদের উলামায়ে কেরাম লিখেছেন। আজকাল আর যে আমি যে কথাটা বলছি যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদবানা, আব্বাস রাদিয়াল্লাহু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রাসূল পাকের কাছে আসলেন। ফাকান্নাহু সামিয়া শাইয়ান, তিনি যেন কি শুনেছেন। কি শুনেছেন? মিরকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন কান্নাহু সামিয়া মিনাল কুফারে তায়নুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি, রাসূল পাকের গৌরবময় জন্মের ইতিহাস নিয়ে কাফেররা কটাক্ষ করছে। আল্লাহ নবী হইতে আসিল লিবা আল্লাহ আল্লাহ করো তসবিহ বাঁধো এটা দিয়ে কিনা করতে হয়। এই কারণেও আল্লাহ নবী ইসলাম ক্রুদ্ধ হয়েছেন
যদি কোনো মুসলমানের বাচ্চার মুখে দিকে ভালো হয় তো এগুলো কাবের ও দাইয়া রসুল পাকে فقام النبي صلى الله عليه وسلم على المنبر রসুল পাক সাল্লাল্লাহু মিম্বরে ধারে এটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মিলাদুন নবীর একটা মাহফিল করার প্রয়োজন আছে বুঝলে এর কারণে আমরা কেউরে কটাক্ষ করবার লাগি নাই কিন্তু যারা মিলাদুন নবীকে কটাক্ষ করছেন বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেন নাই আমি তিরমিজি শরীফের রওয়ায়াত সামনে রেখে আপনাদেরকে বলতেছি যে আমরা আমাদের বাপদাদার লেখা কোনো কিতাব থেকে বলতেছি না বরাকিব কিতাবুল বরাকিবের মধ্যে এই হাদিসটা আছে এই হাদিসটা আছে জামে তিরমিজি আবওয়াবুল বরাকিব হাকিম ইমাম হাকিমের মুস্তাদরাক সেটা আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের আল মুসনাদ এবং আপনার ইবনে মুসান্নাফে ইবনে আবি শাইবা তিবরানির মুআজামুল কবির হাসামির মুআজামুজ জাওয়াইদ কিতাবে আছে এতটুকু লাগে না তিরমিজিতে আছে হাসান সহিহ রওয়ায়াত আমি এক রওয়ায়াত বললাম যে হাজিরিন কেরাম সামিন এজাম আমরা রসুল পাকের মহব্বতের প্রয়োজন কোথায় এমনও আছে অনেক মানুষ একবার তসলিমা নাসরিনের আন্দোলন হইল না বুঝছিল ইনকালাব পত্রিকা দেখছেন উপসম্পাদকীয় দেখা যায় গাওয়ালি মানুষ খল্টি বাড়িয়া আইসন প্রতিবাদ কথা বুঝি না তাহলে তো কত সুন্দর সুন্দর খাবার এই সময়টা মন্তব্য করছিল যে তার গাঁও থাকলেও আর আল জাল শৈলেও তার ভিতরে ও রসুল পাক ইসলামের মহব্বতের আগুন দেখায় বারোই আইসন নে আর কিছু করছি না জীবনে তো নবী লাগি মরিস না জানি না মানুষের ভিতরে থাকি নিজে বড়ই ভাল লাগি রসুল পাক রে তোমার মতো বাধাইও না আর ইকাল হইও না জীবনে কোনোদিন যে আপনার তাইজ আমরা লাগালে বেটি করতে হয়েছে খোলা নাউজুবিল্লাহ তোমরা হয়তো জানো না আল্লাহর নবীর ওয়ালাদত শরীফের সময়ে আল্লাহর মখলুক শুধু মানুষকে আল্লাহ জানেন সেটা কেন কিন্তু মানুষকে তিনি খবর না দিয়ে তার সমস্ত সৃষ্টিকে খবর দিলেন এমনকি জিন জাতিকে নির্দেশ দিলেন তোমরা একজন অন্যজনকে খুশখবরি দাও দরিয়ার মাসে হইলা একজনে আরেকজনে খুশখবরি দাও আল্লাহর আসমান নতুন ভাবে সজ্জিত করা হইল দুজখের দরজা বন্ধ করে দেওয়া হইল বেহেশতের দরজা খুলে দেওয়া হলো দুনিয়ার সব মূর্তিকে শ্রদ্ধায় পতিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো সাওয়া নদী শুকিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো 1000 বছর থেকে আগুন জ্বলছে মানুষে সেই আগুন পূজা করছে মানুষবাসী তা নিভে গেল দপ করে এমন ঘটনা ঘটলো আল্লাহর সমস্ত সৃষ্টি একসাথে আল্লাহর নবীর শুকরিয়া আদায় করলো তোমরা আবুল হবে শুকরিয়া আদায় করছে দুজক গেছে ফিরিস্তা হল খুশি হইলে পারবে নি ফিরিস্তারে দুজক করতে পারবো নি ফিরিস্তার খারাপ তুই এটা এক্সেপশন যার ব্যাখ্যা আমি মজবুত করে লিখেছি তোমরা দেখছো যে আবুল হবর আজাব ফাতলাওয়াটা আবুল হবর কেরামতি আবুল হবর সেখানে বদিসিরে কেরাম ব্যাখ্যা দিয়েছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদার কারণে আবুল হবর আজাব হালকা হয়েছে ইতার আমরা ফট করে হইলে আমরা কম্পিউটার থেকে সোমবার হইলে কথা বুঝিল আমরা যদি তারা আমাদের সাথে না আসে অসুবিধা নেই বুঝলি কিন্তু আমরা অন্তত আমরার বুঝটা আমরা ভাই নিলে এর হলে
लहू जूशवियत से रगों में ऐसा करवाओ कि दुनिया में मिसिल खालिद जालबाज बन जाओ। एक बार तकबीर लगाओ, नारे तकबीर। আমরা এই জন্য আলোচনা করলাম কিছু আলিম ওলামা থেকে রসুল পাক মিলাদুন নবীর কটাক্ষ করি আমরা কসিদায়ে মুর্দার লাভ হচ্ছে। কসিদায়ে মুর্দা সম্পর্কে শেখুল ইসলাম মদনী সাহেব বলছেন খবিস ওয়াহাবি হলে এটা পড়া লাগাই হয়, আমরা এটারে ওজিফা বানাইয়া পড়ি। সুবহানাল্লাহ। সেই কসিদায়ে মুর্দা টুটেল একটা অধ্যায় আছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। যদি কসিদায়ে মুর্দা আপনাদের ওজিফা বুজুর্গরা বলে থাকেন মিলাদুন নবী, তাহলে আপনারা এটা হইল আর হল মিলাদুন নবী টুকাই হয়ে গেল। যদি আল্লাহ বার্দর খাল্লা বলছিল ইনশাআল্লাহ হযরত সাহেব কিবলা ওয়ালিদ মোহতারম অনেক আগের বুজুর্গ হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির জানিসিক এত এলাকা খৈরুর দাদা খৈরুর বাবা হাসান আলী এবং মানুষের অভাব নাই আর তরিকার ফয়েজ লাভ করছেন। সুতরাং আপনারা কথাবার্তা বলতে আমাদেরকে হিসাবের মানা রাখবেন না। আমরা আসি ইনশাল্লাহ, সহ্য কিনা? আমরা ইনশাল্লাহ আছি। আসুন আমরা সবাই মিলে কাজ করি আর সত্য বোঝার চেষ্টা করি। ইনশাআল্লাহ তখন আমাদের মধ্যে একটা সফলতা আসবে। আর রসুল পাক কারোর লোকে বিদ্বেষ বাবুর কারণে আল্লাহ নবী লোকে বেয়াদবি হয়ে গেল। যেটা আগে জোয়াল্লিল হরিতা কিতাবলে হুলতলি যাবে জোয়াল্লিল হল বাবা কই না বলে গেলাম আমি খালাই আলিম বলে কইতরা জোয়া ধরা হইল আগে শুনলে তোর জোয়াটার আলামত কইনা তারা লোক আমি দুর্বার করলাম না, সপ্তাহে দিন বক্স দেওয়া শুরু করলাম। এখন দেখা যায় সকলেই বলছে যে আল্লাহ মকবুলিয়ত কোরআনে পাকের যেভাবে মকবুলিয়ত সেইভাবে আরো অনেক ব্যাপারে আল্লাহ মকবুলিয়ত দান করছে। আল্লাহ আমরারে সেই মিশনের কাজ করিয়া দেওয়া, সত্যনিষ্ঠভাবে কাজ করিয়া দেওয়ার তৌফিক দেখবার সময় হোক। আমি এক দোয়া করে নিব। আচ্ছা, আমার রফিক সাহেব দুইটা কথা হইতে